হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকিবানী। এখন এই ভিডিওতে আমি কিছু আপডেট সংক্রান্ত কথা বলবো, যেটা ঢালিউড থেকে হবে, বলিউড থেকে হবে এবং টলিউড থেকে হবে। তো ভিডিওটি শেষ অবধি দেখার রিকোয়েস্ট হলো প্রত্যেকে। আমি সচরাচর এরকম টাইপের ভিডিও করি না, বাট যেহেতু অনেকগুলো আপডেটস জানতে পেরেছি যেগুলো আমার কাছে এসছে, সেই সংক্রান্ত তোমার সাথে শেয়ার করব। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো প্রথম যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ঢালিউড থেকে। শাকিব খান, সোনাল চৌহানের ফিল্ম ডিরেক্টেড বাই অনন্য মামুন, দর্দ বা দরদ, যেটা কিন্তু বলিউড এবং ঢালিউডের যৌথ প্রযোজনায় কিন্তু তৈরি হচ্ছে। তো সেটার ফার্স্ট লুক কিন্তু আমরা নেক্সট উইক 14th of February দেখতে পারবো। ইয়েস, ইন দিস সিজন অফ লাভ মেকার্সরা পয়েন্ট আউট করছে অডিয়েন্সের কাছে তাদের দর্দ বা দরদের ফার্স্ট লুক বা ফার্স্ট টিজার বলা যেতে পারে, যেটা আমাদের কাছে তুলে ধরা হচ্ছে। তো এটার আপডেট কিন্তু গতকাল রাতেই চলে এসেছে ফ্রম দি কাস্ট অ্যান্ড ক্রু। স্পেশালি সোনাল চৌহান কিন্তু এটা ভিডিও করে বলেছে যে 14th of February কিন্তু ফার্স্ট লুক আসবে দর্দ বা দরদের। তো আই এম ভেরি মাচ এক্সাইটেড ফর দিস। তোমরা কতটা এক্সাইটেড আছো প্লিজ কমেন্ট করে জানিও। সো নেক্সট টাইম মুভ অন করছি টলিউডে। হইচইয়ের আপকামিং একটি সিরিজ আসতে চলেছে। আমি কেমিস্ট্রি মাসির কথা বলছি না, আই এম টকিং অ্যাবাউট লজ্জা। ইয়েস, লজ্জা বলে একটি সিরিজ আসতে চলেছে, যেখানে প্রিয়াঙ্কা সরকারকে আমরা লিডে দেখতে চলেছি। এবং এই সিরিজটা কিন্তু স্ট্রিম হবে ওমেন্স ডে উপলক্ষে ইন দি মান্থ অফ মার্চ। আমরা সকলেই জানি 8th of March ইজ সেলিব্রেটেড ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। তো সেই সময় কিন্তু এই সিরিজটাকে স্ট্রিম করা হবে হইচইতে। এখন অবধি সেইভাবে অ্যানাউন্সমেন্ট কিছু করা হয়নি, তবে এই কাজটা কিন্তু ওই সময় বেরোবে এবং সামনে উইকের মধ্যেই হয়তো এই কাজটার একটা অ্যানাউন্সমেন্ট বা টিজার আমাদের কাছে তুলে ধরা হবে। তো লজ্জার কনসেপ্টটা কিন্তু একটা মহিলাকে কেন্দ্র করে যে ডোমেস্টিক অ্যাবিউজের কিন্তু শিকার হয় এবং সেই কিভাবে সেখান থেকে নিজেকে আউটকাম করে বা আদৌ সে দাঁড়ায় কিনা নিজের রাইটসের জন্য, সেই নিয়ে হচ্ছে গল্প। তো আমরা হয়তো এই টাইপের গল্প অনেকবারই দেখে এসেছি অনেক জায়গায়। দেখা যাক এই সিরিজটাই কিভাবে আমাদের কাছে তুলে ধরে এবং হইচইয়ের সো কল্ড যে মেলোড্রামাটিক ফ্যামিলি ড্রামা হয় সেখান থেকে কতটা একটু ভিন্ন করে এটা দেখানো হয় সেটা তো সময় বলবে। নেক্সট যে আপডেটটা বলবো সেটা হচ্ছে বলিউড থেকে। করণ জোহর অ্যান্ড একতা কাপুর দুজনে মিলে কিন্তু যৌথ প্রযোজনায় একটি ফিল্ম আনতে চলেছে, ধর্মা প্রোডাকশনস অ্যান্ড বালাজি টেল ফিল্মস একসাথে। এবং ফিল্মটির নাম হলো দ্য ক্রিউ, যেখানে তিনটে এরার বা তিনটে জেনারেশনের টপ হিরোইনসদের কাস্ট করা হচ্ছে, টাব্বু, করিনা কাপুর খান অ্যান্ড কৃতি স্যানন। এবং এরা তিনজনই কিন্তু এয়ার হস্টেসের ভূমিকায় দেখা যাবে। তোমরা হয়তো অনেকেই দেখবে যে 6 দিন আগেই একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে কুক 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 এই গানটার মাধ্যম দিয়ে রেড কালারের এয়ার হোস্টেসের ড্রেস পরে তিনজন ব্যাক দিয়ে যাচ্ছে এবং সেইভাবে শটটাকে নেওয়া হয়েছে। থিয়েট্রিক্যাল রিলিজ করবে March 29, 2024 এর। এখনো পুরোপুরি কিছু জানা যায়নি যে আর কারা কাস্টিং এ আছে, তবে শোনা যাচ্ছে এখানে দিলজিৎ দোসাঞ্জ, কপিল শর্মাকে আমরা দেখতে চলেছি। তো এটা একটা কমেডি ফিল্ম হতে চলেছে। তো আই এম প্রিটি মাচ এক্সাইটেড ফর দিস ফিল্ম। এছাড়াও আমাদের বাংলা থেকে অঙ্কুশ দা কিন্তু 14 ফেব্রুয়ারিতে নিজের জন্মদিন উপলক্ষে এবং ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো উপলক্ষে মির্জার কিন্তু প্রথম টিজার আনতে চলেছে, যেটা কিন্তু ভোরবেলা বেরোবে। সেটা অ্যানাউন্সমেন্ট কিন্তু অনেক আগে করা হয়েছে, স্টিল আমি তোমাদেরকে রিমাইন্ড করে দিলাম। তো বহু কিছু হতে চলেছে এই পুজোর মরশুমে, এই ভালোবাসার মরশুমে। তো তোমরা কিন্তু চেক আউট রেখো সোশ্যাল হ্যান্ডেলসের। এবং আমার যদি ভিডিওটা কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয়, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, স্টে টিউনড।